নমস্কার বন্ধুরা, তো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো তোমাদের যে ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের সংস্কৃতের যোগ ও কর্মসু কৌশলম বলে একটা পদ্যাংশ আছে। সেই পদ্যাংশের আমি 10টি শ্লোকই আজকে তোমাদের লাইন বাই লাইন একদম মানে বুঝিয়ে দেবো। শ্রীমদ্ ভগবদ গীতার অংশ বিশেষ। এবার আমরা কবি পরিচিতি জেনে নেব। যোগ ও কর্মসু কৌশলম শ্রীমদ্ ভগবদ গীতাটি নির্বাচিত এই অংশটির রচয়িতা মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব বা বেদব্যাস। শ্রীমদ্ ভগবদ গীতা হলো মহাভারত নামক মহাকাব্যের অংশবিশেষ। এই মহাভারতম নামক মহাকাব্যটির রচয়িতা ব্যাসদেব। কবি ব্যাসদেব 18টি পুরাণ ও 18টি উপপুরাণের রচয়িতা। পুরা কাহিনী অনুসারে ব্যাসদেবের পিতার নাম ঋষি পরাশর এবং মাতার নাম সত্যাবতী। কবি ব্যাসদেবের গায়ের রং কালো বলে তার নাম কৃষ্ণ। মাতা সত্যাবতী যমুনার কোনো এক দ্বীপে জন্ম দিয়েছিলেন ব্যাসদেবকে, তাই তার নাম দ্বৈপায়ন। কবির জন্মস্থান ছিল উত্তরাপাত হিমালয়। মহর্ষি হিমালয়ের বদরিকা আশ্রমে বসে মহাভারতম নামক মহাকাব্য রচনা করেছিলেন, তাই তিনি বাদরায়ণ ব্যাস নামেও পরিচিতি। কবি ব্যাসদেব বেদের বিভাজন করেছিলেন, তাই তার আরেক নাম বেদব্যাস। পরাশরের পুত্র বলে ব্যাসদেবকে পরাশর্য বা পরাশর ব্যাস বলা হয়। ব্যাসদেবের মহাভারত রচনা করার সময় লেগেছিল 3 বছর। আনুমানিক খ্রিস্টপূর্ব 700 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 350 অব্দের মধ্যে ব্যাসদেবের বিরাজকাল বলে মনে করা হয়। ব্যাসদেব ছিলেন ধৃতরাষ্ট্র, পাণ্ডু এবং বিচক্ষণ বিদুরের জন্মদাতা পিতা। মহর্ষি ব্যাসদেব নিজের শিষ্য বৈশম্পায়নকে সমগ্র মহাভারতের কাহিনী শুনিয়েছেন। গীতার উৎস। মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত 25তম থেকে 42তম অধ্যায় হল শ্রীমদ্ ভগবদ গীতা। গীতার শ্লোক সংখ্যা। গীতায় মোট 700টি শ্লোক রয়েছে, তাই গীতার অপর নাম সপ্তশতী। গীতার শ্লোকগুলি শ্রীকৃষ্ণ, অর্জুন, সঞ্জয় এবং ধৃতরাষ্ট্র দ্বারা কথিত। গীতায় শ্রীকৃষ্ণ কথিত 574টি, অর্জুন কথিত 85টি, সঞ্জয় কথিত 40টি, ধৃতরাষ্ট্র কথিত 1টি শ্লোক রয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতায় মোট 18টি অধ্যায় রয়েছে। এবার পাঠ্যাংশের উৎস। যোগ ও কর্মসু কৌশলম নামক আলোচ্য পাঠ্যাংশের উৎস শ্রীমদ্ ভগবদ গীতা। যোগ ও কর্মসু কৌশলম নামক পাঠ্যাংশে মোট 10টি শ্লোক রয়েছে। 10টি শ্লোকের মধ্যে প্রথম ও দ্বিতীয় শ্লোক দুটি তৃতীয় অধ্যায় কর্মযোগ থেকে, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ শ্লোক চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ থেকে, সপ্তম, অষ্টম, নবম শ্লোক তৃতীয় অধ্যায় কর্মযোগ থেকে এবং দশম শ্লোক চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ থেকে নেওয়া হয়েছে। এবার আমরা দেখব শ্লোক 1 নম্বর শ্লোক। ইউনিট 2 যোগ ও কর্মসু কৌশলম দেবনাগরী হরফ। বাংলা হরফ আমি পরে দেখাচ্ছি। আগে তোমরা দেবনাগরী হরফ যেটা আছে এটাকে দেখে পড়ার চেষ্টা করবে। কর্মেন্দ্রিয়াণি সংযম য আস্থে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার স উচ্যতে। আরেকবার বলছি দেখো। কর্মেন্দ্রিয়াণি সংযম য আস্থে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার স উচ্যতে। বাংলা হরফ। এবার কেটে কেটে মানেটা দেখে নাও। কর্মেন্দ্রিয়াণি কর্মেন্দ্রিয়গুলিকে, সংযম সংযত করে, য সে আস্তে থাকে, মনসা মনের মাধ্যমে, স্মরণ চিন্তা করে, ইন্দ্রিয়ার্থান ইন্দ্রিয়ের বিষয়সমূহ, বিমূঢ়াত্মা মূঢ় মানুষ, মিথ্যাচার মানে মিথ্যাচারী বা ভণ্ড, স মানে সেই, উচ্চতে মানে কথিত হন। এবার বঙ্গানুবাদটা দেখে নেবে বাংলা অনুবাদ। যে ব্যক্তি
কর্মেন্দ্রিয়গুলিকে সংযত করে মনে মনে ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়গুলিকে স্মরণ করতে থাকে, সেই মূঢ়চেতা ব্যক্তিকে মিথ্যাচারী বলা হয়। তাহলে 1 নম্বর শ্লোকটা হয়ে গেল। এখানে আশা করছি কোনো অসুবিধা থাকবে না। এবার চলে যাব 2 নম্বর শ্লোকে। 2 নম্বর শ্লোক পড়ার আগে আমি একটা কথা বলে রাখি, তোমরা যারা এই চ্যানেলে প্রথম, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও পাওয়ার জন্য। 2 নম্বর শ্লোকে কি আছে? কর্ম ব্রহ্ম উদ্ভবম বিদ্ধি ব্রহ্ম অক্ষর সমুদ্ভবম তস্মাৎ সর্বগতম ব্রহ্ম নিত্যম যজ্ঞে প্রতিষ্ঠিতম। আরেকবার বলছি, কর্ম ব্রহ্ম উদ্ভবম বিদ্ধি ব্রহ্ম অক্ষর সমুদ্ভবম তস্মাৎ সর্বগতম ব্রহ্ম নিত্যম যজ্ঞে প্রতিষ্ঠিতম। বাংলা হরফে এবার কেটে কেটে মানেটা বলছি একবার। কর্ম কর্ম ব্রহ্ম উদ্ভবম, ব্রহ্ম অর্থাৎ বেদ থেকে উৎপন্ন, বৃদ্ধি জানবে, ব্রহ্ম বেদ অক্ষর পরমেশ্বর, সমুদ্ভবম সম্যক রূপে উৎপন্ন, সম্যক রূপে উৎপন্ন, তস্মাৎ অতএব সর্বগতম সর্বব্যাপক ব্রহ্ম ব্রহ্ম নিত্যম নিত্য যজ্ঞে যজ্ঞে প্রতিষ্ঠিতম প্রতিষ্ঠিত। বঙ্গানুবাদ, কর্ম ব্রহ্ম বেদ হতে উৎপন্ন জানবে এবং ব্রহ্ম বেদ পরমেশ্বর হতে উৎপন্ন, অতএব সর্বপ্রকাশক বলে সর্বব্যাপী নিত্য ব্রহ্ম নিয়তই যজ্ঞে প্রতিষ্ঠিত। আর একবার শ্লোকটা বলছি দেখো। কর্ম ব্রহ্মোদ্ভবম বিদ্ধি ব্রহ্ম অক্ষর সমুদ্ভবম তস্মাৎ সর্বগতম ব্রহ্ম নিত্যম যজ্ঞে প্রতিষ্ঠিতম। 2 নম্বর শ্লোকটা হয়ে গেল। এবার যাব 3 নম্বর শ্লোকে। 3 নম্বর শ্লোকটা কি আছে? তিন নম্বর শ্লোকটা ব্রহ্ম অর্পণম ব্রহ্ম হবি ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্ম এব তেন গন্তব্যম কর্ম সমাধিনা। আরেকবার বলছি দেখো। ব্রহ্ম অর্পণম ব্রহ্ম হবি ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্ম এব তেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা। এবার কেটে কেটে মানেটা বলছি। ব্রহ্ম মানে ব্রহ্ম, অর্পণম মানে অর্পণ, হবি মানে ঘৃত, ব্রহ্মাগ্নৌ মানে ব্রহ্মরূপে অগ্নিতে, ব্রহ্মণা মানে ব্রহ্মের দ্বারা, হুতম মানে নিবেদিত, ব্রহ্ম মানে ব্রহ্ম, এব মানে এই, তেন মানে তার দ্বারা, গন্তব্য মানে গন্তব্য, কর্ম মানে কর্ম, সমাধিনা মানে সমাহিত হয়ে। বঙ্গানুবাদ, অর্পণ ব্রহ্ম, ঘৃত ব্রহ্ম, হোম কর্তা ব্রহ্ম, তৎকর্তৃক ব্রহ্মস্বরূপ, অগ্নিতে হোম ব্রহ্ম, এই কর্মাত্মক ব্রহ্মে চিত্তের একাগ্রতা বিশিষ্ট ব্যক্তি ব্রহ্মপ্রাপ্ত হন, অর্থাৎ অগ্নিযজ্ঞে ব্রহ্মদৃষ্টি ব্রহ্মপ্রাপ্ত হন। এই মানেটা একটু জটিল আছে, আমি সহজভাবে একটা বলছি দেখো। আহুতিদানের পাত্রকে ব্রহ্ম, ঘৃতকে ব্রহ্ম, হোমকর্তা ব্রহ্ম, ব্রহ্মরূপ অগ্নিতে নিবেদিত ব্রহ্ম, এইরূপ জ্ঞানের ব্রহ্মরূপ কর্মে সমাহিত চিত্ত ব্যক্তি ব্রহ্ম প্রাপ্ত হন। এমন এটা থেকে একটু সহজ আছে। এবার চলে যাব 4 নম্বর শ্লোকে। 4 নম্বর শ্লোকটা হচ্ছে তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানিনো তত্ত্বদর্শিন। আরেকবার বলছি। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানিনো তত্ত্বদর্শিন। আর কেটে কেটে মানেটা একবার বলছি।
তৎ মানে তা সেই, বৃদ্ধি মানে জানবে, প্রণিপাতেন প্রণামের দ্বারা, পরিপ্রশ্নেন বিভিন্ন প্রশ্নের দ্বারা, সেবয়া মানে সেবার দ্বারা, উপদেক্ষন্তে মানে উপদেশ দেবেন, তে মানে তারা, জ্ঞানম মানে জ্ঞানকে, জ্ঞানীন মানে জ্ঞানীরা, তত্ত্বদর্শিন মানে তত্ত্বদ্রষ্টা। বঙ্গ নম্বরটাকে দেখবে, তত্ত্বদর্শন জ্ঞানীগণ কর্তব্য সম্পর্কে জ্ঞানের উপদেশ দেবেন, তুমি তাদের প্রণাম করে বিভিন্ন প্রশ্ন করে সেবা করে সেই জ্ঞানের উপদেশ গ্রহণ করবে। এবার চলে যাব 5 নম্বর শ্লোকে। ন হি জ্ঞানেন সদৃশং পবিত্রম ইহ বিদ্যতে, তৎস্বয়ং যোগসংসিদ্ধ কালেন আত্মনি বিন্দতি, ন হি জ্ঞানেন সদৃশম পবিত্রম ইহ বিদ্যতে, তৎস্বয়ং যোগসংসিদ্ধ কালেন আত্মনি বিন্দতি। এবার কেটে কেটে মানেটা বলছি। নহি নিশ্চয় না, জ্ঞানেন মানে জ্ঞানের, সদৃশম মানে তুল্য, পবিত্রম মানে পবিত্র, ইহ মানে এই জগতে, বিদ্যতে মানে বিদ্যমান, তৎ মানে তাই, স্বয়ং মানে নিজে, যোগ সংসিদ্ধ মানে যোগসিদ্ধ ব্যক্তি, কালেন মানে যথাকালে, আত্মনি মানে নিজের মধ্যে, বিন্দতি মানে উপভোগ করেন। বাংলা অনুবাদ, ইহলোকে জ্ঞানের সমান পবিত্র আর কিছুই নেই, তাই যোগসিদ্ধ ব্যক্তি যথাসময়ে সেই জ্ঞান নিজের অন্তঃকরণে নিজেই লাভ করেন। এবার চলে যাব আমরা 6 নম্বর শ্লোকে। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযত ইন্দ্রিয়, জ্ঞানম লব্ধা পরাম শান্তিম অচিরেণ অধিগচ্ছতি। আর একবার বলছি, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযত ইন্দ্রিয়, জ্ঞানম লব্ধা পরাম শান্তিম অচিরেণ অধিগচ্ছতি। বাংলা মানেটা একবার দেখবে, মানে কেটে কেটে, শ্রদ্ধাবান মানে শ্রদ্ধাবান ব্যক্তি, লভতে মানে লাভ করেন, জ্ঞানম মানে জ্ঞান, তৎপর মানে যত্নশীল, সংযত ইন্দ্রিয় মানে যিনি ইন্দ্রিয়কে সংযত করেছেন, জ্ঞানম মানে জ্ঞান, লব্ধা মানে লাভ করেন, পরাম মানে পরম, শান্তি মানে শান্তি, অচিরেণ মানে অচিরেই, অধিগচ্ছতি মানে লাভ করেন। তোমরা বাংলা অনুবাদটা দেখবে, শ্রদ্ধাবান ইন্দ্রিয় সংযমের প্রতি যত্নশীল ব্যক্তি জ্ঞান লাভ করেন, সেই দিব্য জ্ঞান লাভ করে অচিরেই তিনি পরম শান্তি অনুভব করেন। এবার চলে যাব 7 নম্বর শ্লোকে। 7 নম্বর শ্লোক, যৎ যৎ আচরিত শ্রেষ্ঠ তৎ এব ইতর জন স যৎ প্রমাণম কুরুতে লোক তত্তৎ অনুবর্ততে। আরেকবার বলছি, যৎ যৎ আচরিত শ্রেষ্ঠ তৎ এব ইতর জন স যৎ প্রমাণম কুরুতে লোক তত্তৎ অনুবর্ততে। তোমরা একবার কেটে কেটে মানেটা দেখবে, যৎ যৎ মানে যে যে, আচরিত মানে আচরণ করেন, শ্রেষ্ঠ মানে শ্রেষ্ঠ, তৎ মানে তা, এব মানে এই, ইতর মানে সাধারণ ব্যক্তি, জন মানে মানুষ, স মানে সেই, যৎ মানে যা, প্রমাণম মানে আদর্শ, কুরুতে মানে স্বীকার করে, লোক মানে লোকে, তত্তৎ মানে তাই তাই, অনুবর্তত মানে অনুসরণ করে। মানে বাংলা অনুবাদ, শ্রেষ্ঠ ব্যক্তি যা যা আচরণ করেন, অন্য সাধারণ ব্যক্তি সেগুলোই আচরণ করেন, তিনি যে আদর্শ সৃষ্টি করেন লোকে সেটি অনুসরণ করে। এবার চলে যাব আমরা 8 নম্বর শ্লোকে।
8 নম্বর শ্লোকে আমরা চলে যাব। ইন্দ্রিয়াণি মনঃ বুদ্ধি অস্য অধিষ্ঠানম উচ্যতে এতৈ বিমোহ বিমোহতি এসো জ্ঞানম আবৃত্ত দেহিনম। আরেকবার বলছি, ইন্দ্রিয়াণি মনঃ বুদ্ধি অস্য অধিষ্ঠানম উচ্যতে এতৈ বিমোহয়তি এসো জ্ঞানম আবৃত দেহিনম। এবার কেটে কেটে বলছি মানেটা। ইন্দ্রিয়াণি মানে ইন্দ্রসমূহ, মন মানে মন, বুদ্ধি মানে বুদ্ধি, অশ্ব মানে এর অর্থ কামের, অধিষ্ঠানম মানে আশ্রয়স্থল, উচ্চতে মানে বলা হয়, এতই মানে এগুলির দ্বারা, ইন্দ্রিয় মন ও বুদ্ধির, বিমোহয়তি মানে বিমূঢ় করে, এসো মানে এই কাম, জ্ঞানম মানে জ্ঞানকে, আবৃত মানে আচ্ছন্ন করে, দেহিনম মানে মানুষকে। বাংলা অনুপাতটা এবার দেখে নেবে। ইন্দ্রিয়গুলি মন ও বুদ্ধির কামের আশ্রয় বলে খ্যাত। কাম এগুলির মন ও বুদ্ধির দ্বারা জ্ঞানকে আচ্ছন্ন করে দেহিকে বিমূঢ় করে। এবার চলে যাব আমরা 9 নম্বর শ্লোকে। 9 নম্বর শ্লোকে কি বলছে? ইন্দ্রিয়াণি পরাণি আহুয় ইন্দ্রিয়েভ্য পরম মনো মনস তু পরা বুদ্ধি য বুদ্ধে পরত স। আরেকবার দেখবে, ইন্দ্রিয়াণি পরাণি আহুয় ইন্দ্রিয়েভ্য পরম মনস তু পরা বুদ্ধি য বুদ্ধে পরত স। ইন্দ্রিয়াণি মানে ইন্দ্রিয় সমূহ, পরাণি মানে শ্রেষ্ঠ, আহুয় মানে বলা হয়, ইন্দ্রিয়েভ্য মানে ইন্দ্রিয়গুলির থেকে, পরম মানে শ্রেষ্ঠ, মন মানে মন, মনস মানে মনের থেকে, তু মানে কিন্তু, পরা মানে শ্রেষ্ঠ, বুদ্ধি মানে বুদ্ধি, য মানে যিনি, বুদ্ধের মানে বুদ্ধির থেকে, পরত মানে শ্রেষ্ঠ, য মানে তিনি, অর্থাৎ এখানে আত্মা। বঙ্গানুবাদ কি হবে? দেহ ইত্যাদি থেকে ইন্দ্রিয়গণ শ্রেষ্ঠ বলে কথিত, মন ইন্দ্রিয়গণ টাকা শ্রেষ্ঠ, বুদ্ধির মন অপেক্ষা শ্রেষ্ঠ, বুদ্ধির অতীত যিনি তিনি আত্মা। এটার থেকে আমি আর একটা সহজ করে বলছি, দেখো। দেহ ইত্যাদি অপেক্ষা ইন্দ্রিয়গুলি শ্রেষ্ঠ, ইন্দ্রিয়গুলি অপেক্ষা মন শ্রেষ্ঠ, মনের থেকে বুদ্ধি শ্রেষ্ঠ, বুদ্ধির থেকে শ্রেষ্ঠ তিনি অর্থাৎ আত্মা, মানে বুদ্ধির থেকে যিনি শ্রেষ্ঠ তিনি হচ্ছে আত্মা। এবার চলে যাব আমরা শেষ শ্লোক, 10 নম্বর শ্লোক। 10 নম্বর শ্লোক, শেষ শ্লোক এটা। যস্য সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতা জ্ঞানগ্নি দগ্ধ কর্মাণম তম আহুয় পণ্ডিতম বুধা। যস্য সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতা জ্ঞান অগ্নি দগ্ধ কর্মাণম তম আহুয় পণ্ডিতম বুধা। এবার একবার কেটে কেটে মানেটা দেখে নেবে। যস্য মানে যার, সর্বে মানে সকল, সমারম্ভা মানে আরব্ধ কর্ম, কাম সংকল্প বর্জিতা মানে কামনা ও সংকল্প বর্জিত, জ্ঞান মানে জ্ঞান, অগ্নি মানে অগ্নি, দগ্ধ কর্মাণম মানে দগ্ধ কর্মসমূহ, তম মানে তাকে, আহুয় মানে বলে, পণ্ডিতম মানে পণ্ডিত, বোধা মানে পণ্ডিতেরা। এবার বাংলা মানেটা দেখে নেবে। যার সকল কর্মই নিষ্কাম সংকল্প বর্জিত, তার কর্ম সকল জ্ঞানের আগুনে দগ্ধ হয়ে যায় এবং জ্ঞানীগণ তাকে পণ্ডিত বলে থাকেন। তাহলে এখানেই আমি তোমাদের যোগ ও কর্মসু কৌশলম এটা শেষ করছি, এবং এমসিকিউটা আমি এর পরের ভিডিওতে নিয়ে আসার চেষ্টা করব। এবং তোমাদের এই যে যোগ ও কর্মসু কৌশলম, এখানে যে শ্লোকগুলো দেওয়া হয়েছে তার বেশিরভাগটাই কর্মযোগ এবং জ্ঞানযোগ থেকে নেওয়া হয়েছে, কর্মযোগ আর জ্ঞানযোগ দুটো থেকে নেওয়া হয়েছে, কর্মযোগ এবং জ্ঞানযোগ। তো ভিডিওটা এখানে শেষ করছি, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে বন্ধুরা, ধন্যবাদ।